এরপরে প্রশ্ন হলো, বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে একসাথে তালাক দিলে তালাক হবে কি না? দেনমোহর বাকি রেখে বিবাহ কার্যক্রম সম্পন্ন করায় পবিত্র কোরআন হাদিস কি বলে? প্রচলিত সমাজ ব্যবস্থা হিল্লা বিবাহ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? সুদ অথবা ঘুষের টাকা জমা আছে, এখন যদি আমি ভালো হতে চাই তাহলে ওই টাকা কি করা উচিত? 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাত পড়ার পর বৈঠকে বসি, যদি তাশাহুদ পড়ার পর দুরুদ পাঠ করি তাহলে কি সওসিজদা দিতে হবে? ভাই, প্রথম প্রশ্ন হলো, বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে একসাথে তালাক দিলে তালাক হবে কি না? ভাইরা আমার, মোবাইল ফোনের মাধ্যমেও যদি তালাক দেওয়া হয় তালাক হয়ে যায়। অনেক প্রবাসী ভাইরা আছেন বা দেশে থাকা অনেক ভাইরা আছেন, বউয়ের সাথে এক কথা দুই কথা বাড়াবাড়ি হয়েছে, মোবাইলেই মারা শুরু করে দিছে, তালাক। আছে না নাই? এগুলো সব ছোট লোক। এগুলো সব কি লোক ভাই? ছোট লোক, নিকৃষ্ট লোক, খারাপ লোক। কথায় কথায় কিসের তালাক? স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে বহু কথা হবে, বহু ঝগড়া হবে, বহু গন্ডগোল হবে, হতে পারে। এজন্য তালাক কেন? আজকে ঝগড়া হবে, কালকে মোহাব্বত হবে। দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান হয়। যারা ছোট লোক তারা কিছু হইলেই, ওই আমি প্রায় সময় বলি, বন্ধু বান্ধবের মধ্যে, দোস্তদের মধ্যে কিছু দেখবেন, কিছু হইলে বলে কাটটি। আছে না কিছু দোস্ত? কিছু হইলেই বলে কি, তোর সাথে কাটটি। আরে বাবা, সকাল বিকাল তুই কাটটি দেয়, এত ছোট লোককে একটু ধৈর্য ধরা শিখ। একসাথে থাকতে গেলে বহুত কিছু হবে। ঠিক স্বামী স্ত্রী এরকম কাটটি দেওয়া যাবে না কথায় কথায়। ফোনে যদি স্ত্রীকে বলে যে তোমাকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে, সর্বনাশ। আমরা অনেকে মনে করি যে না, ফোনে দিছি আমি, SMS লেখা পাঠিয়ে দিয়েছেন স্ত্রীকে যে তোমাকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে। তালাক খুব ডেঞ্জারাস জিনিস। এই জন্য আর যা পারেন আল্লাহর ওয়াস্তে তালাক দিলাম, তালাক দিছি, দিচ্ছি এই কথা উচ্চারণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা অবিবাহিত তারাও সাবধান, বিবাহিত তারাও সাবধান। কত শত মানুষ আমাদের কাছে আসে, চোখের পানি ফেলে কাঁদে, হুজুর রাগের মাথা দিয়ে ফেলেছি। এখন আবার ওই যে প্রশাসনের ভাইরা নিজেরা ফতোয়া দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। ফতোয়া এখন ওনারা দিয়ে দেয়। আরে ভাই, রাগের মাথায় তো তালাক দেয়, তালাক কি মহব্বত করতে করতে দেয় নাকি? তালাক তো দেয় রাগের মাথায়। তো রাগের মাথায় তালাক দিয়ে যদি তালাক না হয় তো দুনিয়াতে কোনো তালাকই আর হবে না। ঠিক না বে ঠিক? কিন্তু রাগের মাথায় তালাক দেওয়ার মানে হলো, রাগ থাকবে ঠিক আছে, কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে যে তালাক দেওয়ার পরে কি হবে এমন যেন না হয়। তালাক 3টা মেরে দিলেন, 3 নম্বর তালাকও মারা শেষ, এরপর আয়েশা বললেন, হুজুর এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তালাক দিয়ে ফেলছি, তারা ছাড়া তো থাকতে পারবো না, ভুল করে ফেলছি। হুজুর দুনিয়ার সবগুলোকে যদি একত্র করেন, দোনো হারাম শরীফের ইমাম সাহেবদেরকে যদি আনেন, তো 3টা তালাক যদি হয়ে যায়, ওই হুজুরের বাপেরও ক্ষমতা নেই আপনার সাথে আপনার স্ত্রীকে আবার থাকার অনুমতি দেওয়ার। অতএব হুজুরের কাছে দৌড়ায় লাভ নাই। তালাক দেওয়ার আগে চিন্তা করবেন 10 বার। ভালো কোনো আলেম, ভালো কোনো মাদ্রাসার মুফতির কাছে যে পরামর্শ করবেন, হুজুর এই মহিলার সাথে আমার আর থাকা চলে না, কিভাবে তালাক দেব, এমন সিস্টেম শিখাই দিবে যে চাইলে আবার থাকতে পারবেন। আর মন মতো উল্টাপাল্টা তালাক দিবেন। অনেকে আছে 3 তালাক না 3000 তালাক দেয়, বড় দেয় না, বড় 14 গোষ্ঠী সহ দেয়। এগুলার বলে ছোট লোক। এগুলার বলে কি? আপনারা কি ছোট লোক হবেন? আল্লাহ আমাদেরকে ছোট লোক হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেনমোহর বাকি রেখে বিবাহ কার্যক্রম সম্পন্ন করায় পবিত্র কোরআন হাদিস কি বলে? দেনমোহর বাকি রেখে যদি বিবাহ কার্যক্রম সম্পন্ন করা হয়, অর্থাৎ দেনমোহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয় নাই, পরে দেওয়া হবে, বাকিতে দেওয়া হবে, এরকম যদি ঠিক করা হয় তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু এই দেনমোহরটা স্ত্রীর পাওনা হিসাবে স্বামীর কাছে থেকে যাবে। যতদিন পর্যন্ত স্বামী এটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে দেনাদার থাকবে, এবং এই দেনা পরিশোধ করার আগ পর্যন্ত তিনি কিন্তু একজন ঋণগ্রস্ত, একজন দেনাদার, একজন অভাবী মানুষের মতো থাকবে। আমাদের দেশে বেশিরভাগ লোক বিয়ে শাদীর সময় মহারণা একটা মোটা অঙ্ক ধরে, ঠিক আছে, দেওয়ার বেলায় নামগন্ধ, তো যখন টাকা দিতে পারেন নাই মহারণা বইয়ের, তাহলে মাথাটা একটু নিচু থাকা উচিত। মাথাটা একটু কি থাকা উচিত? মোহরের টাকা দিতে পারেন নাই, বাকি রাখছেন, তো মাথা নিচু থাকুক, কিন্তু তারপরে বুক ফুলে ফুলে শ্বশুর বাড়ি যায় যৌতুক চায়। ঠিক না বে ঠিক? এই নির্লজ্জতা আপনাদের এলাকায় আছে? স্ত্রীর মহারণা তো দেন নাই, উল্টা বরং আবার শ্বশুর বাড়ির কাছ থেকে আপনার
চেয়ার টেবিল আশা করেন, ডাইনিং টেবিল আশা করেন, মোটরসাইকেল আশা করেন, ফ্রিজ আশা করেন, এগুলো যারা আশা করে এরা আল্লাহর জমিনের সবচেয়ে নির্লজ্জ মানুষগুলোর একটা। এই নির্লজ্জতা আপনারা করবেন না তো ইনশাআল্লাহ? বিয়ে করবেন, স্ত্রীর মোহর পরিশোধ করে দিবেন। স্ত্রী আপনার বাড়িতে আসতেছে, তার সবাইকে আপন পর করে দিয়ে আপনার বাড়ির লোকজনকে আপন করে আসতেছে, তাকে পারলে হাদিয়া তোহফা দিয়া ওয়েলকাম করবেন, তার বাপের কাছ থেকে কিছু আশা করবেন না। মুরব্বীরা যারা ছেলে বিয়ে করে যৌতুকের আশা করেন, মনে রাখবেন ছেলের বা শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক দাবি করলে সেটা গুনাহ হবে, হারাম হবে, জুলুম হবে। এই হারাম খেয়ে কখনো আরাম পাবেন না। অতএব যৌতুক নেই, উল্টা আমরা বরং দিতে হবে মোহর। মোহর পরিশোধ করে দিতে হবে। যদি কোনো পুরুষ তার স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই, বৃদ্ধ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, তারপরও আপনি কিয়ামতের ময়দানে দেনাদার হিসাবে উঠবেন, কারণ স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই। এটা মাফ হবে না। এই জন্য ভাইরা আমার, উত্তম এবং উচিত হলো বিয়ের আগে আগে মোহরের টাকা জোগাড় করে ফেলা। মোহরের টাকা জোগাড় করে বাসর রাতে বা তার আগে আগে স্ত্রীর মোহর স্ত্রীকে পরিশোধ করে দিবেন। এরে বলে বাপের বেটা। অতএব বাপের বেটা হয়ে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। বিধায় দেনমোহর বাকি রেখে বিবাহ কার্যক্রম সম্পন্ন করা যাবে না। দেনমোহর নিয়ে আরেকটা 2 নম্বরই হয় আমাদের, সেটা হলো লেখা হয় উসুল এত টাকা। দেখছেন আপনারা, উসুল লিখতে পারবেন যদি সত্যি সত্যি সেটা উসুল হয়। যেমন আপনি কথার কথা মেয়েকে 50,000 টাকার গহনা দিয়েছেন, মোহর ধরছেন 1 লাখ টাকা, তাহলে আপনি 50,000 টাকা উসুল লেখেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি দিছেন হলো 10-15,000 20,000 টাকার জিনিস কুড়ায় কাছে ধরে দিলেন 50,000 টাকা দাম। এরকম 2 নম্বরই হয় না? এই 2 নম্বরই হইলে কিন্তু ওই মহারণা আদায় হবে না। তবে অনেকে আবার বলে যে মহারণা আদায় করা ছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হবে, জেনা হবে। এটা আবার বাড়াবাড়ি। এরকম কোনো কথা নাই। বরং মহারণা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় এটা বাকিতেও দেওয়া যায়, কিন্তু দিতে হবে। বাকি রাখার মানে এই না যে ফাঁকি, অবশ্যই দিতে হবে এবং খুব দ্রুত দেওয়া উচিত। বহু স্বামী আছেন, এই মাহফিলেও হাজার শত লোক আছেন যে হয়তো বিয়ে করছেন, 3-4টা ছেলে মেয়েও হয়তো হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু বইয়ের মহারণা দেওয়ার এখনো খবর। ভালো করে হিসাব করে দিয়ে দিবেন। আজকে বউ মরে গেলে কালকে কিয়ামতের ময়দানে আপনার জন্য হিসাব দিতে হবে। বিধায় মহারণা পরিশোধ করাই লাগবে। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত সমাজ ব্যবস্থা হিল্লা বিবাহ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? কোরআন এবং হাদিসের আলোকে হিল্লা বিবাহ অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি খারাপ কাজ, নিকৃষ্ট একটা নোংরামো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ। যে ব্যক্তি হিল্লা বিবাহ করে, যাকে দিয়ে হিল্লা বিবাহ করায়, এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহর গজব নাজিল হওয়া মানুষ কখনো ভালো মানুষ হতে, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখা যায় কোন স্বামীর সাথে তার স্ত্রীর 3 নম্বর তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে চূড়ান্ত ভাবে, তো এখন আর একসাথে থাকার সুযোগ নেই। কি করতে হবে? অন্য কোন স্বামীর সাথে বিয়ে হবে। সেই স্বামী যদি মারা যায় কিংবা তিনি স্বেচ্ছায় যদি কোনো কালে তালাক দিয়ে দেয়, তাহলে আবার এই স্বামীর সাথে বিয়ে করতে পারবে। এটা হলো আল্লাহর বিধান। তো ওইটার জন্য আর অপেক্ষা করে না, নামকা হস্তে একজন কন্ট্রাক্ট ম্যারেজে একটা লোক ঠিক করে যে তার কাছে নামকা হস্তে বিয়ে দিয়ে তার সাথে সামান্য সময় থেকে তালাক নিয়ে চলে আসে। এই যে পরিকল্পিত বিবাহ, কন্ট্রাক্টে বিবাহ, এটাকে হিল্লা বিবাহ বলে। এটা অত্যন্ত জঘন্য কাজ। এই হিল্লা বিবাহ যারা করে, যার জন্য করে, সবার প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়। এই জন্য উলামা ইকরাম সবাই একমত যে হিল্লা বিবাহ এটা নাজায়েজ, এটা গুনাহের কথা। এই গুনাহের সাথে, পাপিষ্টের সাথে কোনো মানুষ জড়াতে পারে না। এলাকার মুরব্বীরা, নেতা গোতারা, বিচার যারা করেন, তারা অনেক সময় এই কাজগুলো করেন। কিয়ামতের ময়দানে আপনারাও আসামি হবেন, খবরদার। আছে না নাই অনেক এলাকার মুরব্বীরা? এই সব মুরব্বীরা আল্লাহর কাছে পাকড়াওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আরে ভাই, কোন স্বামীর সাথে কোন স্ত্রীর যদি ডিভাইডেশন হয়ে যায়, এই মেয়েকে অন্য ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, ওই ছেলেকে অন্য মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। একসাথে যদি থাকার এতই শখ হয়, তাহলে তালাক 3 নম্বরটা কেন দিলা? যারা বিয়ে করেন না এখনো, আর যারা বিয়ে করেছেন, সবাইকে বলতেছি আল্লাহর ওয়াস্তে, স্ত্রীর সাথে যত ঝগড়া হোক
তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না, তালাক খুব ডেঞ্জারাস জিনিস। আমি বলি যে বনিবনা হয় না, ঝগড়াঝাটি হয়, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা সিমটি দিয়ে দেন, একটা শক্ত জোর করে একটা কথা বলে দেন, কিন্তু তালাক দিয়েন না। এটা এমন একটা জিনিস, দুষ্টমি করে তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যাবে। বিধায় তালাক নিয়ে ছেলে খেলা নয়, এবং এটা নিয়ে হেলা ফেলা নয়, এবং হিল্লা বিবাহ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যে এলাকাতে হিল্লা বিবাহের সাথে যারা সম্পৃক্ত, আপনারা রুখে দাঁড়াবেন, এগুলো এসব অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এগুলো সমাজে চলতে পারে না। অতএব তালাক হয়ে গেলে তাদেরকে দেখে উপযুক্ত জায়গা বিয়ে দিবেন। আরেক মুশকিল হলো যে কোনো মেয়ের তালাক হলে তাকে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করাতে চায় না। অনেক সময় অনেক মেয়ে স্বামী অমানুষ হওয়ার কারণে সেখান থেকে তালাক খেয়ে চলে আসে, তাই বলে তাকে বিয়ে করতে হবে না? সাহাবা একরাম তালাক প্রাপ্তদের বিয়ে করতেন না? তাদের প্রতি সিম্পেথি দেখায় বিয়ে করলে বরং আরো বেশি সওয়াব হবে। সৎসাহস আমাদের থাকা দরকার। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, আমাদের মা বোনদেরকে আমরা দমিয়ে রাখি, তাদের উপরে জুলুম করি অনেক সময় সমস্ত কুসংস্কারের মাধ্যমে। ইসলাম সেগুলোকে ধ্বংস করে নারীদেরকে মুক্ত করার জন্য আল্লাহর অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদ অথবা ঘুষের টাকা জমা আছে, এখন যদি আমি ভালো হতে চাই তাহলে ওই টাকা কি করা উচিত? সুদ কিংবা ঘুষের টাকা যদি থাকে, ঘুষের যদি টাকা থাকে, কারোর টাকা থেকে আপনি ঘুষ নিয়েছেন, তাহলে ওই টাকাটা তার কাছে ফেরত দিতে হবে যার টাকা ঘুষ নিছেন, অন্যায়ভাবে ঘুষ খেয়েছেন। আর যদি তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না থাকে, তাহলে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে দিবেন। তাদেরকেও দেওয়ার সুযোগ নেই, খুঁজে পাওয়া যাবে না, তাদের তরফ থেকে দান করে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। সুদের টাকা যার কাছ থেকে নিছেন তাকে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দিবেন, ফেরত দেওয়ার সুযোগ নাই, আগে সুদ হারাম বুঝেন নাই, সুদের কারবার করে অনেক কিছু করে শেষও করে ফেলেছেন, তাহলে ফামান জাআহু মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং মাপ চাইবেন। আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাত পড়ার পর বৈঠকে বসি, যদি তাশাহুদ পড়ার পর দুরুদ পাঠ করি তাহলে কি সহজ সিজদা দিতে হবে? 4 রাকাত নামাজের মধ্যে আপনি দ্বিতীয় রাকাতে হয়তো ইমাম সাহেবকে পাইছেন, এখন তাশাহুদ পড়ার পর আপনি দুরূদ শরীফ পড়ে ফেলছেন, বা ইমাম সাহেবের সাথেই আছেন, দুরূদ শরীফ পড়ে ফেলছেন, তাতে আপনার সিজদায়ে সাহু দিতে হবে না। কিন্তু একা একা যখন আপনি পড়তেছেন, তখন দ্বিতীয় রাকাত তাশাহুদের পর আপনি উঠে যাবেন, দেরি করবেন না। তখন যদি আপনি তাশাহুদের পরে ঠান্ডা মাথায় আবার দুরূদও পড়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে কি দিতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে। ইমামের সাথে যদি পড়েন তাহলে পড়ে ফেললেও সিজদায়ে সাহু দেওয়ার কাজ নাই, কারণ ইমামের পিছনে মুক্তাদির আলাদা কোনো সিজদায়ে সাহু হয় না। আমাদের এলাকা অত্যন্ত গরিব একটা অঞ্চল, যুবক ভাইদের স্বপ্ন তাদের প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় দিবেন, ইসলামিক শিক্ষা শিক্ষিত করবেন, আল্লাহর দায়ী বানাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অত্র এলাকায় আশেপাশে ভালো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেই স্বপ্ন আর পূরণ হয়ে উঠছে না। তাছাড়া বর্তমান সময় মিডিয়াতে অনেক বাজে ভিডিও দেখতে পাই, এর জন্য সন্তানদের দূরে কোথাও দেওয়ারও সাহস পাচ্ছি না। আমরা শুনেছি আসুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের পুরাতন বুদ্ধার বাজার মসজিদ সংলগ্ন একটা মাদ্রাসা অনেক দিন যাবৎ বন্ধ আছে। মাদ্রাসাটি 45 ফুট লম্বা, ফ্লোর পাকা, টিন শেড। আমরা এলাকাবাসী আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার মাধ্যমে আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালনা নুরানি থেকে হিফজুল কোরআন পর্যন্ত চালু করে দিলে আমরা অনেক উপকৃত হব, অথবা আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক একটা মাদ্রাসা চালু করলে আমরা অনেক উপকৃত হব। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এলাকাবাসীর আবেদন আবদার, আল্লাহ তাআলা আপনাদের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। একটা এলাকাতে একটা মাদ্রাসা থাকা উচিত, না হলে এলাকার সন্তানরা মনুষ্যত্ব, দ্বীন এবং আল্লাহর ইবাদত বন্দেগী কোত্থেকে শিখবে, আলেম হাফেজ কোত্থেকে তৈরি হবে? অবশ্যই থাকা উচিত। তবে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের একটা সীমাবদ্ধতা আছে যে আমরা ঢাকায় মাদ্রাসা শুরু করছি জানুয়ারিতে, ইনশাআল্লাহ এটার শাখা সারা দেশে করা হবে। আপনাদের ময়মনসিংহ শহরের কাছে ময়মনসিংহের ট্রমা হাসপাতাল কর্তৃপক্ষ ওনারা একটা জায়গা দিচ্ছেন, সেখানে একটা মাদ্রাসা এখনো প্রাথমিক আলাপ আলোচনা আছে, চূড়ান্ত কিছু হয় নাই, চিন্তা ভাবনা চলছে। যদি আল্লাহ তৌফিক দান করে সেখানে আমরা একটা স্বপ্নের মাদ্রাসা গড়ব। আর আপনাদের এখানে এত গ্রামে মাদ্রাসা আমরা ঢাকা থেকে তত্ত্বাবধান করা আমাদের জন্য কঠিন। তারপরও এলাকার আলেম ওলামারা যারা আছেন, এলাকার ব্যবসায়ী যারা আছেন, আপনাদের এলাকার মান্যগণ্য যারা আছেন, তারা পরামর্শ করলে, মাওলানা নাজমুল ভাই আছেন আপনাদের এলাকার ফুলবাড়িয়ার সন্তান, উনি আমাদের ফাউন্ডেশনে কাজ করে, ওনার সাথে যোগাযোগ করলে কিভাবে এটা দাঁড় করানো যায় আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী সুপরামর্শ বা শারীরিকভাবে যতটুকু সম্ভব আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। এরপরে শেষ প্রশ্ন আমি উত্তর দেই। আমাদের এলাকায় সুদে ভরপুর, সুদ নিয়ে কিছু বলেন।
সুদ নিয়ে শুধু আমরা সংক্ষেপে এইটুকু কথা বলবো যে সুদ আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। আমাদেরকে দেখবেন তারা অনেক সময় অহেতুক সময় নষ্ট করে। কি হয়েছে, 3 মহিলা একসাথ হয়েছেন, তো 4র্থ নম্বর মহিলাকে নিয়ে আলাপ সালাপ শুরু করছে, আছে না নাই? অযথা গাল গল্প, ভাবি কি করছেন, কি খাইছেন, কই গেছেন, অমুকে কি করছে, তমুকে কি করছে, অমুকে কি বলছে, অমুকে কোন দিকে চাইছে, কার কি হয়েছে, কার কি হয় নাই, এ আলাপ সালাপ, আছে না নাই? এগুলো অবশ্য এখন কমে গেছে, কারণ এখন সবাই মোবাইলে ঢুকে গেছে। এখন আলাপ সালাপ হয় কিসে? মোবাইলে। এখন পুরুষ আর মহিলা নাই, এমন কি যুবক আর বুড়াও নাই, সবার হাতে হাতে এখন একটা একটা করে ধরায় দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? দরকারেও আছে, বেদরকারেও। ভাইরা আমার, শুধুমাত্র মোবাইল ফোনের পেছনে যে পরিমাণ সময় আমরা নষ্ট করি, শুধুমাত্র মোবাইল ফোনের পিছনে, আমাদের এই ছোট্ট দেশের এত মানুষ, আমাদের কত অভাব, কত অনটন, কত কিছুর দরকার। এখন এদেশের সব মানুষের যেই পরিমাণ সময় মোবাইল ফোনের পিছনে নষ্ট হয় অহেতুক, বিনা দরকারে, মনে করেন একজন যুবক, একজন যুবতী, একজন মহিলা গৃহিণী, যে কোনো বয়সে একজন মানুষ দেখবেন যে অর্থহীন ভাবে আমরা সবাই ডাইরেক্ট হয়ে গেছি, সবাই অটো হয়ে গেছে, ফেসবুকে স্ক্রল করতেছি, ঠিক না? এইভাবে আঙ্গুল দিয়ে স্ক্রল করেন না আপনারা? স্ক্রল করতেছে। স্ক্রল যে করতেছেন প্রতিদিন কি পরিমাণ করা হয় যুবক ভাইরা, বলেন তো দেখি, কি পরিমাণ? 5-10 মিনিট, 2-4-5-6 ঘন্টা, বরং কোনো কোনো সময় আরো বেশি। ঠিক না ভাই? ঠিক। এই যে মোবাইল ফোনে আপনি সময় ব্যয় করছেন, এই সময়টা দিয়ে আপনি খুব বেশি টাকা উপার্জন করে ফেলতেছেন? এটা দিয়ে আপনার কোনো সওয়াব অর্জন হয়? এটা দিয়ে দুনিয়ার কোনো কল্যাণ হয়? আখিরাতের কোনো কল্যাণ হয়? অথচ নবীজি তো বলেছেন, মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অর্থহীন, বেহুদা, অযথা কাজ ছাড়তে পারবে। যেই যুবক মোবাইলের নিয়ন্ত্রণ শিখবে, যে মানুষ, যে পুরুষ, যে মহিলা মোবাইলের ব্যবহার শিখবে, যে আমার প্রয়োজনের সময় ব্যবহার করব, ফেসবুকে কাজ থাকলে সেটুকু সময় আমি থাকবো, ইউটিউবে কাজ থাকলে সেটুকু সময় আমি দেখব, এর বাইরের সময় আমি মোবাইল প্রয়োজন ছাড়া উদ্দেশ্যহীন ভাবে স্ক্রল করতে থাকলাম, ঘাটতে থাকলাম, ভূতের মতো শুধু চায়া থাকলাম, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করলাম। এরকম যদি কেউ হয়ে যায়, তাহলে আমি বলি সে হলো ডায়রিয়ার রোগীর মতো হয়ে গেছে। তার মোবাইল তারে ডাইরেক্ট করে ফেলছে, সে মোবাইল ব্যবহার করতেছে না, মোবাইলে তারা ব্যবহার করতেছে। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আসুন তো একটু তওবা করি আল্লাহর কাছে, আসুন তো একটু মাপ চাই, আসুন তো একটু নতুন করে সংকল্প করি যে আমরা মোবাইল ব্যবহার করব, কিন্তু প্রয়োজন মতো, হিসেব মতো। আমি নিজেকে জিজ্ঞাসা করব যে কতটুকু আমি প্রয়োজনে ব্যবহার করলাম, কতটুকু অপ্রয়োজনে ব্যবহার করলাম। কারণ অপ্রয়োজনে যদি ব্যবহার করি, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহেতুক, অনর্থক, অযথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, শয়তান আমাদের সময়গুলোকে নষ্ট করে দেয়, এই সময়গুলো আর আসবে না। ভাই, আজ মোবাইল টিপে টিপে যে সময়টা নষ্ট করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আর ব্যাক করা যাবে? এটাকে আর ফিরে আনা যাবে? আর ফিরে আনা যাবে না। অতএব সময়কে বাঁচাতে হবে। আমাদের হাতে আজকাল এত সময় যে আমরা টাইম পাস করার জন্য ইস্যু খুঁজে পাই না। ঠিক না ঠিক? টাইম পাস করার জন্য কি খুঁজে? এখন ইস্যু খোঁজে। ও ভাই, টাইম পাস করার জন্য ইস্যু খুঁজতেছেন, তার মানে আপনার কাছে এত টাইম যে আপনি পাস করার জন্য, ইন্ডিয়াতে বাদামরে বলে টাইম পাস। বাদামের নাম দিয়েছে কি তারা? টাইম পাস। মানে এটা দিয়ে তারা টাইম পাস করে। আর আমাদের দেশে সহ সারা দুনিয়াতে এখন টাইম পাস হলো মোবাইলের অপর নাম। টাইম পাসের অপর নাম কি? মোবাইল। আমরা টাইম পাস করি, এত সময় আমাদের সামনে যে পাস করার জন্য কিছু একটা লাগে। আর সাহাবীদের কথা শুনেন, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, শিষ্য ছিলেন, সাহাবী ছিলেন, অনুসারী ছিলেন,
তারা কেমন ছিলেন জানেন? তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম বুঝাইলেন, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এত দীর্ঘ, ইসলামে এত ডিউটি, এত কাজ যে আমরা সবগুলো করে পারি না। আমাদের জন্য ইসলামটাকে একটু সংক্ষেপ করে দেন, কিছু আমল সংক্ষেপে বলে দেন। এত আমল ইসলামের সবগুলো করে তো শেষ করতে পারি না। কারণ আমাদের যুবক ভাইরা যারা এখন আছে, আপনারা হয়তো মনে করছেন যে যৌবনের উচ্ছলতা, এই উন্মাদনা, যা খুশি তা করব, এরপরে বৃদ্ধ বয়সে এসে আল্লাহ বিল্লাহ করে সব সোজা করে ফেলবো। না ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন বৃদ্ধকাল সম্পর্কে না, বুড়া হওয়ার পরে তুমি কি করছো এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, আর আলাদা করে স্পেশাল কোশ্চেন হবে, প্রশ্ন হবে যে তোমার যৌবনকালটা কিভাবে কাটাইছো সেটা বলো। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা, যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে যৌবনকালকে নষ্ট দিয়ে ভরে নাই, পবিত্র দিয়ে সে তার যৌবনকালকে পবিত্রতা দিয়ে সাজিয়েছে। এই যুবক সেদিন বলতে পারবে, আল্লাহ, আমার সময়ের যুবকরা হারামের পথে গেছে, জিনার পথে গেছে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করেছে, আমি করি নাই। আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আল্লাহ, আমার পথের যুবকরা ধূমপান করেছে, মাদকের দিকে হাত বাড়িয়েছে, নানা মেয়েকে উত্ত্যক্ত করেছে, গায়ের জোরে অন্যের উপরে জুলুম করেছে, অনেক অন্যায় করেছে, আমি করি নাই আল্লাহ। তাহলে এই যুবক আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো জায়গা রেখে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, ওয়ান ইলমিহি ফিমা আলিম আমিলা ফিহ, আর যে আমল, যে ইলম আপনি অর্জন করলেন, কোরআন হাদিসের যে জ্ঞান আপনি অর্জন করলেন, এখান থেকে আপনি কি আমল করলেন, কতটুকু আমল করলেন, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই যে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও করা লাগবে। আমল না করলে চলবে? শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে? অতএব আজকের এই মাহফিল থেকে, আরো যত মাহফিল আপনারা শুনেন, প্রতিটা মাহফিল থেকে কিছু না কিছু জিনিস শিখে ওই দিন থেকে, পরের দিন থেকে সেটা আমল করা শুরু করতে হবে। যদি করেন তাহলে এই প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারবেন। 4 নম্বর প্রশ্ন হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার সম্পদ কোথা থেকে তুমি কামাই করছো, হালাল হারাম বাজ বিচার করছো নাকি টাকা পাইলেই খাবলা দিয়া ধরছো, আর কোথায় ব্যয় করলা, হালাল পথে ব্যয় করছো না অপচয় অপব্যয় করছো, এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তাআলার কাছে। মোহতারাম হাজিরিন, এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে চান, তাহলে তার একটি কাজ, অনেক কাজের মধ্যে একটি কাজ তাকে অবশ্যই করতে হবে, আর সে কাজটি হলো জীবনে কোনো অনর্থক বেহুদা কাজ করা যাবে। চায়ের দোকানে যারা আড্ডা মারেন, আমার বাবারা, চাচারা, আপনাদেরকে বলছি, আপনারা যারা চায়ের দোকানে আড্ডা মারেন, অনেক মধ্যবয়সী যুবক বাজারে গিয়ে অর্থহীন ভাবে ঘোরাঘুরি করেন। হয়তো আপনি বেকার, অবসর আছেন, হাতে সময় আছে, বাজারে গিয়ে এই দোকানে কতক্ষণ, ওই দোকানে কতক্ষণ বসে আছেন, টেলিভিশনের দিকে চেয়ে আছেন ফেল ফেল করে, 1 কাপ চা খাইতে 2 ঘন্টা সময় কাটাই দিচ্ছেন, আড্ডা মারছেন, সময় নষ্ট করছেন। আপনাদের বলছি, আমাদের জীবনের, পুরো জীবনের এক কথায় যদি বলা হয় জীবনের অপর নাম কি, এক শব্দে, তাহলে সেটা হলো সময়। সময়ের অপর নাম কি রে ভাই? জীবন। গোটা জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি, ঠিক না বেঠিক? আরবিতে একটি কবিতা আছে, হায়াতুন নাসি আনফাসুন তাউদ্দু ফাকুল্লামা মাযা জুজউম মিনহা ইনতাকাসাত বিহি জুজউ। এর অর্থ হলো, আমাদের গোটা জীবন হলো কিছু শ্বাস প্রশ্বাসের সমন্বয়। কিছু নিঃশ্বাস ছাড়লেন, কিছু নিঃশ্বাস শ্বাস গ্রহণ করলেন। এই যে শ্বাস আর প্রশ্বাস ছাড়লেন, নিলেন, এইগুলোর সমষ্টির নাম হলো জীবন। গোটা জীবনটাকে যদি আমরা এক কথায়, এক শব্দে ব্যাখ্যা করি, তাহলে বলতে হবে সময়ের অপর নাম জীবন।
অর্থাৎ 60 বছর 70 বছর পুরোটা একটা সময়, এই সময়টাই হলো আমাদের জীবন। আর সেই সময়টা আপনি ব্যয় করছেন কোথায়? চায়ের দোকানে। সেই সময়টা ব্যয় করছেন কোথায়? বাজারে, রাস্তায়, ঘাটে, দোকানের মোড়ে মোড়ে, কলেজে, ভার্সিটিতে, আড্ডাখানা। মুহতারাম হাজিরিন, মানুষের যদি এমন কোন রোগ হয় যে রোগে তার মৃত্যু নিশ্চিত, বাঁচার কোনো রাস্তা নাই, এইরকম ভয়াবহ পরিস্থিতি আল্লাহ না করুন যদি কারোর মুখোমুখি হতে হয়, ওই সময় যদি তাকে বলা হয় তোমার এখন মৃত্যু নিশ্চিত, একদিন তোমার হায়াত বাড়ায় দেওয়া যেতে পারে, বা 1 বছর বাড়ায় দেওয়া যেতে পারে, বা 6 মাস বাড়ায় দেওয়া যেতে পারে, এই 6 মাস 1 বছর 1 দিন বাঁচার জন্য তার সকল সম্পদ দিয়ে হলেও সে চেষ্টা করবে কি করবে না? অথচ সেই সময়টাই আমরা রাস্তাঘাটে, বাজারে অর্থহীনভাবে কাটাচ্ছি, নষ্ট করে ফেলছি। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, যারা চায়ের দোকানে, বাজারে এইভাবে সময় নষ্ট করছেন, কিয়ামতের ময়দানে এই সময়গুলোতে আপনি কি করেছেন? আল্লাহ আপনাকে একটা সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বললে আপনার একটা আমলনামায় সওয়াব লেখা হতো, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করতে সওয়াব দিয়ে আপনি এই সময়টাতে আপনার কোন পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, তার দিকে তাকিয়ে একটু হাসি মুখে কথা বললেও আপনি সওয়াব পেতেন। সেই সময়টা আপনি আড্ডা মেরে সময় নষ্ট করলেন। এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, যারা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারেন, 20 বছর, 30 বছর, 40 বছর, অনেক চাচা আছে দেখেন এক দোকানে, উনি এই 30-40 বছর ধরে প্রতিদিন আড্ডা মেরে মেরে যাচ্ছে। আছে না নাই অনেক মুরব্বী? এই 40 বছর আড্ডা করে কয়টা নেকি, কয়টা সওয়াব কামাই করছেন বলেন? আমল নামে একটাও সওয়াব যুক্ত হয়েছে? সওয়াব যুক্ত তো হয়ই নাই, বরং অগণিত গীবতের গুনাহ আপনার আমল নামা যুক্ত হয়েছে। ঠিক না ঠিক? চা দোকানে বসলে গীবত শোনা লাগে না? আরেকজনের সমালোচনা শোনা লাগে না? অযথা বেহুদা কথা শোনা লাগে না? ভাইরা আমার, ইমানদারের জীবন এত সস্তা না, ইমানদারের জীবন এত হালকা না, ইমানদারের জীবন এত ঠুনকো না, ইমানদারের জীবন এত কম দামি না। ইমানদারের প্রত্যেকটা মিনিটকে সে হিসেব করে ব্যয় করবে, কারণ এটার বিনিময় হয় সে জান্নাত কামাবে, না হয় সে জাহান্নাম কামাবে। এই জন্য আব্দুল্লাহ জাহির রাহিমাহুল্লাহ বলতেন যে চায়ের দোকানে সারা জীবন তো আড্ডা মারলেন, কি লাভ করছেন, কি অর্জন করছেন, কি সওয়াব পাইছেন? যেই সময়টা চা দোকানে বসে আড্ডা মারছেন, চাচারা ওই সময়টাতে চাচিকে যদি বলেন যে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, ওই ভদ্র মহিলার সাথে যদি যায় একটু গল্প মারেন, একটু আড্ডা দেন, একটু খোশ গল্প করেন, মোহব্বতের আলাপ সালাপ করেন, তো তার মাধ্যমে আপনার আমলনামা বরং সওয়াব লেখা হবে। কথা বুঝাতে পারছি? বাসায় যায় নিজের স্ত্রীর সাথে বসে একটু গল্প করেন, একটু আড্ডা মারেন, সম্পর্কটাকে একটু ভালো করার চেষ্টা করেন, একটু নিজেদের মধ্যকার সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করেন, ভালোবাসাকে মজবুত করেন, ভালোবাসার কথা জানায় দেন। এই যে বউয়ের সাথে আড্ডা দিলেন, এই আড্ডার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু চায়ের দোকানে যে আড্ডা মারলেন, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, বছরকে বছর, এর কারণে সওয়াব তো হবেই না, বরং অজস্র কবিরা গুনাহ, গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, চগলখড়ির গুনাহ, বহু রকমের গুনাহের বোঝা আপনার আমলনামায় লেখা হচ্ছে। ঠিক না ঠিক? অতএব চাচারা তওবা করবো তো ইনশাআল্লাহ। চায়ের দোকানে চা খাওয়ার দরকার হলে যাবেন, চা খেয়ে চলে আসবেন। কোনো কিছু কেনার দরকার হলে যাবেন, কিনে চলে আসবেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজার, চা দোকান, এগুলো প্রয়োজন ছাড়া আড্ডা মারার জায়গা না। ইমানদারের এত সস্তা সময় নাই যে সেগুলোকে নষ্ট করে ফেলবে।